আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম মজাদার স্বাদের একটা ভর্তার রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এই ভর্তাটার জন্য আমি এখানে নিয়েছি কাঁঠালের বিচি, পেঁয়াজ, রসুন আর চাঁপা। আমি প্রথমে পেঁয়াজ, রসুন ও কাঁঠালের বিচিগুলোকে কুটে নিয়েছি। এরপর কাঁঠালের বিচিগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি একটা প্যানে দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এখন কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ ও রসুনগুলোকে শিলপাটায় বেটে নিব। আমি এখানে পেঁয়াজ ও রসুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সবগুলোকে ভালোভাবে বেটে একসঙ্গে মিক্সড করে নিব। আর এভাবে এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়। যদিও এই ভর্তাটা করতে একটু কষ্ট হয়, কিন্তু স্বাদে অতুলনীয়। এর স্বাদ মুখে বলে প্রকাশ করার মতো না, শুধু খেয়েই এর স্বাদ অনুভব করতে হবে। এখানে আমার রসুনটা বাটা হয়ে গেছে, আমি পেঁয়াজটাকেও বেটে নিয়েছি। এরপর সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলোকে আমি বেটে নিব। আমি এখানে একটু শিল দিয়ে থেতলিয়ে নিয়েছি। এরপর বেটে মিক্সড করে নিব। এখানে সবগুলো উপকরণ বাটা হয়ে গেছে। এখন চাপাগুলোকে দিয়ে দিব। চাপাগুলোকেও আমি বেটে নিব। এরপর সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মাখিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনে গুঁড়া, দিয়ে আবারও সবগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে সবগুলো উপকরণ একসঙ্গে মিশানো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখন শিলপাটা থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু তেল গরম করে নিব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে ভর্তার উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। আর আগুনের আঁচটা একটু মাঝারি আঁচে রাখতে হবে, তা না হলে ভর্তাটা একদম পুড়ে যাবে। আর নাড়ার উপর রাখতে হবে, অনবরত নাড়তে হবে, তা না হলে ভর্তাটা একদম পুড়ে যাবে আর এর স্বাদ পাওয়া যাবে না। ভর্তাটা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তাই এখানে একটু নাড়ার উপর রাখতে হবে। আমি সারাক্ষণই এটা নেড়ে নেড়ে রান্না করেছি। আলহামদুলিল্লাহ, এখানে হয়ে গেছে আমার মজাদার স্বাদের কাঁঠালের বিচি দিয়ে চাপা ভর্তা। আর এটা তো খেতে অসম্ভব ভালো লাগে। আমি এখানে ভাত নিয়েছি। আর এই ভর্তাটার সাথে এরকম একটা দেশি লেবু হলে তো এর স্বাদ কথাই নেই, অতুলনীয় স্বাদের হবে। এখানে আমি একটা দেশি লেবু নিয়েছি। আর লেবুর ফ্লেভারটাও অসম্ভব দারুণ ছিল। আলহামদুলিল্লাহ, যেমন ভর্তাটা খেতে মজা হয়েছে, আর লেবুর রস এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আমার কাছে তো এই ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে। আর ভাত খেলামও অনেক তৃপ্তি নিয়ে। মনে হচ্ছে সবগুলো ভাতে শুধু ভর্তা দিয়ে খেয়ে ফেলি, এত স্বাদ হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।